শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওমান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1981 সালে 3রা মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য হত্যা করে। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা নেই, তারা বাংলাদেশে একটা স্তম্ভকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নাম নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একটি বিরল সম্পত্তি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3 বছর শাসন আমলে উনি বাংলাদেশ তলাবিহীন জুড়ি থেকে বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ি করিয়েছেন। সেই মহান নেতাকে আমরা হারিয়ে আজকে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেন। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে, বাংলাদেশ যখন স্বাধীনের পর তলাবিহীন জুড়ি ছিল, অর্থনৈতিক সংকট ছিল, সর্বপ্রথম উনি ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশকে খাদ্য সহায়ন সম্পূর্ণ করার জন্য উনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় উনি হাতে নিয়েছিলেন। যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। মহিলাদেরকে সংগঠিত করার জন্য উনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। দেশকে খাদ্য সহায়ন সম্পূর্ণ করে উনি ক্ষান্ত হননি। উনি বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করার জন্য উনি সারা বিশ্ব চষে বেড়েছেন। উনি বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন 3 বছরের মধ্যে। আজ তার নাম বাংলাদেশের এবং সারা বিশ্বের সকলের মুখে মুখে। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেছিলেন, তার জন্য উনি সার্ক সম্মেলন গঠন করেছিলেন। উনি সৌদিতে যখন গিয়েছিলেন, সৌদি বাদশাহ তৎকালীন ফাহাদ ওনাকে বলেছিলেন যে আপনার কি চাই। উনি বলেছিলেন, আমার গরিব দেশের মানুষ, আমার কোনো কিছু প্রয়োজন নেই, আপনি আমার দেশের জনসংখ্যাকে কাজে লাগিয়ে আমার দেশের রেমিটেন্সের ব্যবস্থা করে দিন। সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা যারা আজকে প্রবাসী আছি, 29 জন দক্ষ কর্মীকে বিদেশ পাঠিয়ে সর্বপ্রথম এই যে প্রবাসীদের আয়রন কাজের সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমরা সেই প্রবাসীদের অর্থে বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হতে আমরা দেখেছি, এবং রেমিটেন্স আমাদের এই প্রবাসীদের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমরা বাংলাদেশ একমাত্র 3টি স্তম্ভে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। একমাত্র প্রবাসী, গার্মেন্টস শিল্প, আর আরেকটি শিল্প আছে যেটা হলো জুট শিল্প। আমাদের সর্বপ্রথম প্রবাসীদের যারা আমরা এখন বিদেশে আছি, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আমরা ওনার জন্য দোয়া করব সব সময়। আর সাথে সাথে বর্তমান দেশের অবস্থা আপনারা সবাই ভালো করেই জানেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, এখন বাংলাদেশকে এখন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন সরকার, এই বর্তমান সরকার উঠে পড়ে লেগেছে। যেই বাংলাদেশকে 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে সেভ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছিলেন, সেই বাংলাদেশকে এখন ভারতের হাতে আমরা উঠিয়ে দিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে ওনার জন্য দোয়া করব। আর বেশি কিছু না বাড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।